নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 2 থেকে 3 দিন তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। বিভিন্ন জেলায় দিন ও রাতের তাপমাত্রার পারদ 2 থেকে 3 ডিগ্রি লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ 4-5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের হাত ধরেই শুরু হতে চলেছে প্রাক বর্ষার বৃষ্টি। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার 17 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার 9 তারিখ দুপুর 1টা নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, উপকূলবর্তী এই সমস্ত এলাকা নামখানা, হলদিবাড়ি, এর পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিরপুর, হলদিয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন, আপনাদের ডিটেলসে জানিয়ে দিই, রায়দিঘি, কাকদ্বীপ, এর পাশাপাশি কুলপি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া, এর পাশাপাশি মহিষাদল, তমলুক, এদিকে শ্যামপুর, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে। দীঘা, মন্দারমণি, কাথি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বাতাগাঁও, জলেশ্বর, এর পাশাপাশি মোহনপুর, এগরা, দাঁতন, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দাঁতন এবং নয়াগ্রাম, এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বেলদা, এদিকে সবং, পিংলা, বালিচক, বেলি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চাকুলিয়া, বারুইপদা, জলেশ্বর, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন, রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বিকাল বা রাতের দিকে, বিকালের দিকে দেখুন, বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, সিউড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন, সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশে কিন্তু সকালের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে বেলা বাড়লেও কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন, দুপুর পরবর্তী সময় 3টে নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামপুর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, কলাপাড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাস, এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে চট্টগ্রাম বিভাগে দেখুন, চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রে এদিকে সাতকানাইয়া, কুতুবদিয়া, এর পাশাপাশি দেখুন এদিকে রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগুদু, খাগড়াছড়ি, দিঘিনালা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার আগরতলা, শিলচর বাজার, আমবাসা, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন, সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই। তবে সিলেট বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাখাই, মৌলভীবাজার, সিলেট, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন, দুপুরের দিকে হালকা, খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন, দুপুর 2টো নাগাদ ওই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে কিন্তু ভ্যাপসা গুমোট গরম বজায় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মঙ্গলবার 10 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিকাল 3টে নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন, বারুইপুর, এর পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবা, তমলুক এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নামখানা, হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বালিচক, খড়গপুর, বেলদা এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু কোথাও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন, এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, এর পাশে পিরোজপুর, বরিশাল, লালমোহন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগং বিভাগেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিটাগং, মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার 11 তারিখ বিশেষ করে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ দেখুন, জঙ্গিপুর, আজিমগঞ্জ, দমকল, বহরমপুর, করিমপুর, বেলডাঙ্গা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রামপুরহাট, সিউড়ি, এর পাশাপাশি বোলপুর, কাটোয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া এখানেও কিন্তু খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন আরামবাগ, এর পাশাপাশি দেখুন এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উলবেড়িয়া, কলকাতা, তমলুক, হলদিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়ার দেখুন, পুরুলিয়ার বিশেষ করে বাজকুল, এদিকে ভগবানপুর, এর পাশাপাশি খাজুরি, দীঘা, কাথি, এগরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সবং, পিংলা, বালিচক, বেলি, ময়না, পাঁশকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেদিনীপুর, এদিকে খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে বিনপুর, শিলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এর পাশাপাশি গোলতোর, খাতড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এর পাশাপাশি গোপীবল্লভপুরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, ঢাকা, নাগেরপুর এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাদ বাকি ময়মনসিংহ, সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন, এদিকে চিটাগং বিভাগে কিন্তু বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, চাকারাইয়া, থানচি, সাতকানাইয়া, এর পাশাপাশি রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগুদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরার দেখুন বেলোনিয়া, মাগিয়াবাড়ি, শিলচর বাজার, উদয়পুর, আমবাসা, আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, এর পাশাপাশি আলিপুরদুয়ার, শ্রীরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি, অডলাবাড়ি, এর পাশাপাশি নকশালবাড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইসলামপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মালদাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 12 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাম
নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দীঘা, কাথি, মন্দারমণি এদিকে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এদিকে বাসকুল, এর পাশাপাশি ভগবানপুর, এর পাশাপাশি এগরা, দাঁতন, বেলদা, মোহনপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এর পাশাপাশি দেখুন শালবনী, গোলতোর, কেশপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া এর পাশাপাশি যদি আর একটু ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বগুলা, শান্তিপুর এদিকে দেখুন রানাঘাট, এদিকে চাকদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে ঢাকা, কুমিল্লা, এদিকে খুলনা, বরিশাল, চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী 2 থেকে 3 দিন চলবে তীব্র তাপ প্রবাহ, কিন্তু 11-12 তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 11-12 তারিখের পরে গিয়ে প্রাক বর্ষা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আগামী 2 দিন কিন্তু তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন সোমবার 9 তারিখ বিশেষ করে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 35 ডিগ্রি, এদিকে খড়গপুরে 32 ডিগ্রি। এর পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুরে 36, বাঁকুড়ায় 36, বর্ধমান 35, এদিকে শান্তিপুরে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বীরভূমে 36 ডিগ্রি, এদিকে নলহাটিতে 37, মুর্শিদাবাদের ধুলিয়ানে 36, মালদাতে 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দুমকায় 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনায় 34 ডিগ্রি, বরিশাল 33, ঢাকায় 33, এর পাশাপাশি রাজশাহীতে 35, এদিকে মেহেরপুরে 34, এদিকে ময়মনসিংহে 34, সিলেট 33 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। রংপুরে 34 ডিগ্রি, উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারে 34 ডিগ্রি, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতেও 34 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু তাপমাত্রা 35-36 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।